আমাদের এখনও যদি আমরা সঠিক পথ পেতে চাই, সঠিক রাস্তায় চলতে চাই, সাহাবায়ে কেরাম যেমনিভাবে কারো না কারো সান্নিধ্য গ্রহণ করেছেন, কারো না কারো বলতে রসুলের সান্নিধ্য, তখন রসুলের সান্নিধ্য ছিল। রসুল ছিলেন উস্তাদ, রসুল ছিলেন গুরু, রসুল ছিলেন শিক্ষক, সব কিছু তিনি ছিলেন, রুহানি পিতা ছিলেন। এই রসুলের সান্নিধ্য পেয়ে, রসুলের সংস্পর্শ যে ওই ওমরের মতো ইসলাম বিদ্বেষী, যে কিনা রসুলকে হত্যা করার জন্য উদ্বিগ্ন হয়েছিল, তরবারি হাতে নিয়ে বের হয়ে গিয়েছিল, সেই ওমরের মূল্য কত হয়ে গিয়েছে। খোলাফায়ে রাশিদিনের কাতারে দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন, সেই রসুলের পরশ পাথরের ছোঁয়া পাওয়ার জন্য, পরশ পাথরের ছোঁয়া পাওয়ার কারণে। এখনো পর্যন্ত আমরা যদি আমাদের জীবনকে তাদের আদর্শ অনুযায়ী গড়ে তুলতে চাই, তাদের আদর্শ মাফিক পরিচালনা করতে চাই, আমরা নিজে নিজে কখনোই আমাকে সঠিক পথে চালানোর ক্ষমতা রাখি না, আমরা কেউ রাখি না। আমি মনে করলাম যে আমি কিছু বই পুস্তক পড়লাম, এখান থেকে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞান অর্জন করে আমি ইসলামের প্রতিটি পদক্ষেপ, ইসলামের প্রতিটি বিধান মেনে চলতে পারবো, হেদায়েতের রাস্তা পেয়ে যাব, জান্নাতের রাস্তা পেয়ে যাব, এই চিন্তা যদি আমি করি, আমি ভুলের পথে আছি, আমি ভুলের উপরে আছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমার বলার উদ্দেশ্য যেটা, সেটা হলো শুধু সাহাবায়ে কেরাম নয়, আমরাও যদি হেদায়েতের পথ পেতে চাই, আমাদের জন্য কোনো না কোনো উস্তাদের প্রয়োজন আছে, কোনো না কোনো মুরব্বির প্রয়োজন আছে। সেটা মুরব্বি বলি, উস্তাদ বলি, পীর বলি, শায়েখ বলি, যাকেই বলি না কেন, কারো না কারো অনুসরণ আমাকে আপনাকে করতেই হবে। আমি যদি মনে করি আমি পড়ে, আমি নিজে ব্যক্তিগতভাবে জ্ঞান অর্জন করে জান্নাতের পথ পেয়ে যাব, তাহলে আমার সমূহ সম্ভাবনা আছে পথভ্রষ্ট হয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব, খুব বেশি, অনেক বেশি সম্ভাবনা। এজন্য আমাদের মেধা, আমাদের জ্ঞান আমাদের কাছে যতই উঁচু মাকামের হোক না কেন, যদি আমি মনে করি আমার জ্ঞান অনেক বেশি, আমার বুদ্ধিমত্তা অনেক বেশি, আমি আমার জ্ঞান দিয়ে ইসলাম আমার জীবনে প্রতিষ্ঠা করতে পারবো, আমার পরিবারের প্রতিষ্ঠা করতে পারবো, এটা আসলে কখনোই সম্ভব না। আমাদের প্রত্যেকের গুরু দরকার, মুরব্বি দরকার, শায়েখ দরকার, পীর দরকার, যার দিক নির্দেশনা মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব। সেই সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন রসুলের। তৎকালীন জামানায় রসুলের থেকে বড় পীর কেউ ছিল নাকি? রসুল ছিল সবচাইতে বড় পীর। তিনি পথ দেখিয়েছেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম প্রতিটা কথা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিয়েছেন, কোনো একটা কথা ছেড়ে দেন নাই, কোনো একটা কথা, কোনো একটা আদেশ তারা অবজ্ঞা করেন নাই, ছোট চোখে দেখেন নাই। একটা ছোট থেকে ছোট সুন্না, সেই বড় সুন্না থেকে ছোট সুন্না পর্যন্ত কোনো একটা সুন্নতকে তারা তরক করেন নাই, যেই কারণে তারা পৃথিবীর বুকে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে তারা পরিগণিত। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সেই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে তারা কেমন মানবে পরিণত হয়েছে এই রসুলের সান্নিধ্য পেয়ে। এজন্য সান্নিধ্য সকলেরই দরকার, কারো না কারো সহবত দরকার। আমি একাকী নিজে থেকে নিজে পথ পাড়ি দিতে পারবো না। দুনিয়ার হাইসিয়াতেও
আমি যদি নদী পার হতে চাই, আমার একজন মাঝির দরকার আছে না? আছে কি না? আছে। আমার মাঝি লাগবে যে আমাকে পথ দেখাবে। দুনিয়ার অন্য যে কোনো রাস্তা আমি চিনি না, আমার জানা নাই, যে জানে ওই রাস্তা, এমন একজন পথ প্রদর্শক আমার দরকার আছে না? আছে। এজন্য আখেরাতে পার হতে হলেও, পরকালে মুক্তি পেতে চাইলেও আমাকে এমন একজন মাঝি, এমন একজন পথ প্রদর্শক নির্ধারণ করতে হবে যে আমাকে পরকালের সঠিক রাস্তা দেখাবে। এমন একজন মাঝি আমার দরকার। এজন্য সেই মাঝি কেমন হওয়া দরকার, সেই পথ প্রদর্শক কেমন হওয়া দরকার, সেই পথ প্রদর্শক ওই পথ সম্পর্কে, ওই পথের বিপদ আপদ যত আছে, যত খারাপ দিক আছে, সব কিছু সম্পর্কে তার জানা দরকার আছে না? দরকার আছে। এই রাস্তায় কোথায় কোথায় বিপদ আছে, এই রাস্তায় কোন দিক দিয়ে গেলে খুব সহজে গন্তব্যে পৌঁছা যাবে, যে এই বিষয়গুলো সম্পর্কে জানে, এমন একজন মুর্শিদ, এমন একজন মুরব্বী, এমন একজন উস্তাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। এজন্য সেই উস্তাদের সর্বপ্রথম হলো দ্বীনি জ্ঞান, ইসলামের শরীয়তের যে জ্ঞানগুলো আছে, এই জ্ঞানগুলো জানা দরকার আছে কি না? নাকি এই জ্ঞানগুলো না জানলেও চলবে তার? বলেন, আপনাদের যুক্তিতেই বলেন। এজন্য আমরা যাকে অনুসরণ করব, আমরা যার অনুসরণ করব, তাকে সর্বপ্রথম ইসলামের জ্ঞান সম্পর্কে পরিপূর্ণভাবে তার জানা থাকতে হবে। যেমনিভাবে একজন পথ প্রদর্শকের পথের সকল প্রকার ভালো খারাপ দিকগুলো তার জানা থাকা দরকার, ঠিক তেমনি যিনি আমাকে পরকালের পথ দেখাবে, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখাবে, তাকেও এই পথের, এই ইসলামের বিধানগুলো পরিপূর্ণভাবে তার জানা থাকা দরকার। যখনই সে এগুলো জানতে পারবে, তখন তার অনুসরণ যারা করে তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। এজন্য সর্বপ্রথম ফতোয়ার কিতাবের কথা হলো যে পীর হবে, শায়েখ হবে, মুর্শিদ হবে, তার সর্বপ্রথম হলো তার এলেম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এই যদি জ্ঞান তার মধ্যে না থাকে, তাহলে সে সর্বপ্রথমই পীর হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। আজকে আমাদের দেশে অসংখ্য অগণিত পীর আছে, আমাদের জানা অজানা। বড় বড় জায়গা ছাড়াও দেখেন, আটরশি, এটা অনেক বড় একটা জায়গা, এগুলো তো আমাদের জানা। চরমনাই বলেন, আটরশি বলেন, মানিকগঞ্জ বলেন, ফুরফুরা বলেন, এগুলো তো বড় বড় স্থান, ঠিক কি না? এগুলোর বাইরেও অনেক ছোট ছোট জায়গা আছে, আমাদের অনেকে জানা নাই। এমন এমন মানুষ অনুসরণ করে যাদের ইসলামের জ্ঞান বলতে কিছুই নাই। এমন পীর আমাদের সমাজে আছে কি না? বলেন, আছে। এদেরকে অনুসরণ করে এমন মানুষেরও সংখ্যা কম না, অনেক বেশি। কেউ আমাকে ভুল বুঝবেন না, বোঝানো দরকার, প্রত্যেকের বোঝা দরকার। আমরা যেন এমন কারো ফাঁদে পড়ে না যাই যে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে ইসলামের বিধান থেকে, শরীয়তের বিধান থেকে আমাকে সরিয়ে ফেলে, বিভিন্নভাবে আল্লাহর বিধান থেকে আমাকে বিমুখ করে দেয়, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে আমাকে বিমুখ করে দেয়। এমন কারো ফাঁদে পড়া যাবে না। ধোঁকা, অনেক বড় ধোঁকা, অনেক বড় ধোঁকা। সর্বপ্রথম তাকে ইসলামের শরীয়ত সম্পর্কে জানা থাকতে হবে। দ্বিতীয়ত, এই ইসলামের বিধান অনুযায়ী তার আমল, আখলাক, তরবিয়ত, মুআমালাত, মুআশারাত, এগুলো পরিপূর্ণ থাকতে হবে। আদব আখলাক, তার চরিত্র কেমন, তার কথার মাধুর্যতা কেমন, তার আমল আখলাকের মধ্যে রসুলের আদর্শগুলো বিদ্যমান আছে কি না, এই বিষয়গুলো থাকা দরকার আছে কি না। এই বিষয়গুলো যদি কারোর মধ্যে না থাকে, সে কেমনে আপনাকে পরকাল পাড়ি দেওয়ার জন্য আপনার মাঝি কিভাবে হবে?
মুর্শিদ কিভাবে হবে, পথ দেখানেওয়ালা কিভাবে হবে? কারণ সেই তো পথভ্রষ্ট। এজন্য আমি যার অনুসরণ করছি দেখতে হবে তার মধ্যে আমার রসুলের আদর্শ আছে কি না, আমার রসুলের সুন্নাহগুলো সে পালন করে কি না, তার কথার মধ্যে রসুলের যেই ভঙ্গি ছিল, যেই নমনীয়তা ছিল, কোনো প্রকার বিদ্বেষ ছিল না, এমন মনোভাব আছে কি না, তার খাবার খাওয়ার ক্ষেত্রে, তার রাস্তায় চলার ক্ষেত্রে, তার কথা বলার ক্ষেত্রে, তার লেনদেনের ক্ষেত্রে কোন আদর্শ সে ফলো করছে। যদি রসুলের আদর্শগুলো তার মধ্যে থাকে আমি নিঃসন্দেহে তাকে অনুসরণ করতে পারি। আর যদি না থাকে তাহলে সে যত বড়ই মুজিজাধারী হোক না কেন, যত নাম দাম তার নাম কাম থাকুক না কেন, তাকে আমি একজন মুমিন হিসেবে, সচেতন মুমিন হিসেবে তার অনুসরণ করা আমার জন্য কখনোই উচিত হবে না, সমীচীন হবে না। এটা হলো দ্বিতীয় আলামত। প্রথমত তার মধ্যে এলেম থাকা, দ্বিতীয়ত আমল আখলাক পরিপূর্ণ থাকতে হবে। এটা বোঝেন সহবত সবাই নিতে হবে, কিন্তু কার সহবত আমি নিব, এই সহবত যার নিব তার সম্পর্কে আমার জানা থাকতে হবে এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কি না। তৃতীয়ত যেই ব্যক্তির কাছে, যাকে আমি ওলি মনে করি, মুর্শিদ মনে করি, তার কাছে গেলে আমার কি রবের কথা মনে পড়ে কিনা, তার কাছে গেলে, তার সান্নিধ্যে গেলে আল্লাহর ভয়, রবের ভয় বৃদ্ধি পায় কিনা, নাকি আমার অন্তর আগে যেমন ছিল, বাড়িতে থাকলে বিভিন্ন কাজকর্মে, দুনিয়াবি কাজকর্মে থাকলে যেমন আমার অন্তর ছিল স্বাভাবিক, যদি এমনই থেকে যায় তাহলে তাকে কামেল বলার কোনো সুযোগ নাই। কারণ আপনি যখন একজন কামেল পীরের কাছে যাবেন, যে আল্লাহর নিকটতম বান্দা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, নিঃসন্দেহে তার কাছে গেলে, তার দরবারে গেলে আপনার অন্তরের পরিবর্তন ঘটবে। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হতে হবে। কারণ আল্লাহ ওই জায়গাটার মধ্যে আলাদা একটা রহমত দ্বারা বেষ্টন করে রেখেছেন। আপনি ওইখানে গেলে আপনার মন চাইবে একটু আমল করি, একটু ভালো কথা শুনি, নিজের মধ্যে পরিবর্তন হয়ে যাবে যে আমি আগে যা করেছি, যেই অন্যায় কাজ করেছি, এই অন্যায় কাজ আমি ছেড়ে দেব। আমি এত আমল করতে পারি নাই, নামাজ ঠিকমতো পড়তে পারি নাই, বিভিন্ন নফল আমলগুলো করতে পারি নাই, দুরূদ শরীফের আমল করতে পারি নাই, ইস্তিগফারের আমল করতে পারি নাই, কিন্তু ওখানে গেলে আমার আমল করার স্পৃহা জাগে। তাহলে বুঝতে হবে ওইখানে আল্লাহ তাআলা রহমত ঢেলেছেন, রহমত দিয়েছেন। এটা একটা আলামত। প্রথমত এলেম থাকতে হবে, দ্বিতীয়ত আমল আখলাক, যাকে আমি অনুসরণ করব তার আমল আখলাক দেখতে হবে, তৃতীয়ত ওই স্থানটা, তার কাছে গেলে আমার অন্তরের পরিবর্তন হয় কিনা দেখতে হবে। চতুর্থ বিষয় হলো আমি যার অনুসরণ করছি সে দুনিয়া বিমুখ থাকতে হবে, দুনিয়া থেকে তার বিমুখতা থাকা। কারণ যে সত্যিকারের আল্লাহর ওলি হবে, যে ওলি হয়, বা পূর্ববর্তী সময়ে আমাদের আকাবের যারা ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তারা কেউ দুনিয়ামুখী ছিলেন না, আমাদের মতো দুনিয়াদার ছিলেন না। আমরা তো দুনিয়াদার, আমরা দুনিয়ার জন্য ছুটে বেড়াই। কিন্তু যারা সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের একেবারে কাছের মানুষ, কাছের বন্ধু হয়ে যায়, তারা কখনোই দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো আসবাবের প্রতি তাদের কোনো আকর্ষণ থাকে না, আকৃষ্টতা থাকে না। আমি কি ভুল বললাম? ভুল বলি নাই। যারা আল্লাহর ওলি হবে দুনিয়ার প্রতি তাদের কোনো মোহ থাকবে না, দুনিয়া বিমুখ হবে। এটা একটা আলামত। 5 নাম্বার আলামত, যে মুর্শিদ হবেন
পথ প্রদর্শক হবেন, তার মধ্যে সবচাইতে বড় একটা আলামত থাকবে হলো সে বেশি থেকে বেশি নিজে জিকির করবে, জিকির করবে, আল্লাহ তাআলার জিকির করবে এবং তার কাছে যারা উপস্থিত হয়, তার সান্নিধ্যে যারা যায় তাদেরকেও বেশি থেকে বেশি জিকিরের আমল দিবে। অর্থাৎ এত শতবার, 500, 1000 এতবার তোমাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, ইস্তেগফার পাঠ করতে হবে, সকাল বিকাল 2 বার, আরও বিভিন্ন সময়ে বিভিন্ন নফল ইবাদতগুলো দিবে। এই আমলগুলো যেগুলো আল্লাহ রসুল বেশি থেকে বেশি করতে বলেছেন, এই কাজগুলোর প্রতি বেশি উৎসাহ দিবে। কারণ জিকির এমন একটা আমল, এমন একটা ইবাদত, জিকির কিন্তু করা ফরজও না, ফরজ কোনো আমল না। নামাজ যেমন ফরজ, কিন্তু জিকির কিন্তু ফরজ না। কিন্তু জিকির এমন একটা আমল যেই জিকির করার মাধ্যমে অন্তর কি হয়? তাজা হয়, মৃত অন্তর জীবিত হয়। আজকে আমাদের মধ্যে জিকির না থাকার কারণে, একটা মাত্র কারণ, জিকির না থাকার কারণে আমাদের অন্তরগুলো কি হয়ে গেছে? মৃত হয়ে গেছে। আমাদের অন্তর প্রাণবন্তর না, আমাদের অন্তর জীবিত না, মরে গেছে। জীবিত ছিল সেই খালেদ সাইফুল্লাহ, জীবিত ছিল সেই শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের অন্তর ছিল জীবিত। যেই জীবিত অন্তরের শক্তিতে তারা অল্প কিছু মানুষ, অল্প কিছু সাহাবী লক্ষ লক্ষ শত্রুর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পেরেছেন। দেখা যায় মুসলমান 1000, কাফের 3000, মুসলমান 12,000, কাফের 3 লক্ষ। এমন অনেক যুদ্ধের ইতিহাস আছে, কিন্তু তারা ভয় পান নাই। বীর বিক্রমে সামনে এগিয়ে গিয়েছেন, যুদ্ধ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন, কারণ তাদের অন্তর ছিল জীবিত। এক যুদ্ধে প্রায় 1.5 লক্ষ শত্রু, অপর দিকে মুসলমানদের বাহিনী মাত্র 12,000। সেই যুদ্ধের ময়দানে ছিল খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আতঙ্কিত হয়ে আছে অনেক সাহাবায়ে কেরাম। তারা বলছেন, এত বড় শত্রুর মোকাবেলায় আমরা কিভাবে বিজয় অর্জন করব? হয়তো আমাদেরকে পলায়ন করতে হবে, নতুবা আমাদের সম্পূর্ণ বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, আমি একাই এদের বিরুদ্ধে লড়াই করব। সুবহানাল্লাহ। তখন তিনি একটা কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, লক্ষ 1000 কাফের যদি 1000 হয়, মুমিন যদি একজন হয়, তাহলে ওই 1000 কাফেরের বিরুদ্ধে একজন মুমিন লড়াই করতে সক্ষম। কিভাবে? কারণ যারা কাফের তারা সকলেই হলো মৃত, মুর্দা, যাদের মধ্যে কোনো জীবন নাই। আর যে মুমিন সে হলো জীবিত। আমার সামনে যদি 1000 মৃত ব্যক্তি শুয়ে থাকে, 1000 মৃত পড়ে আছে, আমি কি কখনো তাদেরকে দেখে ভয় পাবো? ভয় পাওয়ার কথা না, কারণ তাদের আমার প্রতি আক্রমণ করা তাদের কোনো শক্তি নাই, কারণ তারা মৃত পড়ে আছে। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওটাই বিশ্বাস করেছেন যে আমার নবী বলেছেন যে তারা মৃতই, তাদের মধ্যে কোনো জান নাই, প্রাণ নাই। এজন্য এই এত সংখ্যক কাফেরদের দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে এগিয়ে যেতে হবে, যুদ্ধ করতে হবে। ঠিক ওই যুদ্ধে অংশগ্রহণ করে ওই যুদ্ধে মুসলমানরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছিল। সুবহানাল্লাহ। এটা হলো কিসের জোর? অন্তরের শক্তি। অন্তরের শক্তি। তারা দিনের বেলায় যুদ্ধ করত, দিনের বেলায় লড়াই করত, রাতের বেলায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যেত, দণ্ডায়মান হয়ে যেত, নামাজে দাঁড়িয়ে যেত, নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করত, কান্নাকাটি করত, দিনে যুদ্ধ করত। আজকে আমরা সামান্য কাজকর্ম করে আমরা আল্লাহর ফরজ বিধান নামাজ আদায় করার শক্তি পাই না।
সময় পাই না, আমাদের সময় হয়ে ওঠে না, এত ব্যস্ত দুনিয়ার কাজে। কিন্তু তারা জীবন মরণের খেলা খেলে হয়তো যার সঙ্গে আজ রাত কাটিয়েছে, কালকে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আজকে রাতে সে নাই, এমন ভয়াবহ অবস্থা। তারপরেও আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দরবারে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও, শহীদের মর্তবা আমাকে দান করো। এমন ছিলেন তারা, তারাও ছিলেন মুসলিম, আমরাও এখন মুসলিম। আমাদের মধ্যে এবং তাদের মধ্যে কতটুকু ফারাক, এটা মাপার শক্তি আমাদের নাই, কারণ আমাদের অন্তরটা মরে গেছে, আমাদের অন্তরে কোনো প্রাণ নাই। আমরা দেখতে, আমরা চলাফেরা করছি, কাজকর্ম করছি, আমরা জীবিত মানুষ, কিন্তু অন্তরের দিক থেকে আমাদের ভিতরে কোনো প্রাণ নাই, আমরা নিষ্প্রাণ হয়ে গেছি। এজন্য আমাদের এই ভিতরটা যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, আমাদের প্রত্যেককে কোনো না কোনো হক্কানি, রব্বানি, মুর্শিদ বলেন, আলেম বলেন, শায়খ বলেন, কারো না কারো সান্নিধ্য গ্রহণ করতেই হবে। যদি আমি না করি, আমার জীবনের মোড় ঘোরানো, আমার জীবন পরিবর্তন করার কোনো রাস্তা থাকবে না, রাস্তা নাই। আমি নিজে নিজে কখনো নিজের জীবনের পরিবর্তন করতে পারবো না। আমি রাতের বেলায় ঘুমাবো, চিন্তা করলাম যে আমি সকাল উঠে নামাজ পড়ব, বা আমি ভালো কাজের নিয়ত করলাম, পরের দিন দেখবেন আপনি উঠতে পারবেন না, কারণ আপনার মনের কথা আপনাকে আপনার মনের মধ্যে এতটুকু শক্তি যোগায় নাই, আপনার কথার মধ্যে এতটুকু শক্তি নাই যে আপনার মনকে এতটা প্রাণবন্তর করতে পারে। কিন্তু যখন আপনি একজন রব্বানি, হক্কানি আলেমের কাছে গিয়ে তার কথা শুনবেন, যে আমলওয়ালা, আখলাকওয়ালা, যার কথার মূল্য আছে, যিনি কখনো ওয়াদা খেলাপ করেন না, এমন ব্যক্তির কথা যখন আপনি শুনবেন, আপনার অন্তরে তাসির পড়বে, প্রভাব পড়বে, আপনার পরিবর্তন আনা অনেক সহজ। পৃথিবীর বুকে যারাই নিজের জীবনের পরিবর্তন করেছে, কোনো দিনও একাকী করতে পারে নাই, কেউ না কেউ ছিল তাদের পিছনে। এজন্য আমরাও আমাদের পেছনে এমন কাউকে রাখব, আমরা এমন একজন ব্যক্তির হাতে হাত রাখব, যিনি আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আমাদেরকে পার করতে পারে। এজন্য আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, যে কার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। যার মধ্যে আছে রসুলের আদর্শ, এলেম, আখলাক, আল্লাহর মহাব্বত বৃদ্ধি পায় যার কাছে গেলে, এমন মানুষ, এমন মহান ব্যক্তির কাছে গিয়ে আমরা সহবত গ্রহণ করব। ইনশাল্লাহ আমাদের জীবনের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি সহকারে আমরা সকলেই যেন এমন কারো সহবত পাই, যার আদর্শে আল্লাহর রসুলের আদর্শ আছে, যার আদর্শে আল্লাহর হুকুম বিদ্যমান আছে, এমন ব্যক্তির আদর্শ গ্রহণ করে দুনিয়া এবং আখেরাতে আমরা বিজয় অর্জন করতে পারি, দুনিয়া এবং আখেরাতে আমরা পরিত্রাণ পেতে পারি, এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ি নাই তারা 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নি।